আসসালামু আলাইকুম। বিএনপি গতকালকে তাদের ২৩৭টি আসনের প্রার্থিতা ঘোষণা করে দিয়েছেন। অনেকেই বলছেন বিএনপি বাজিমাত করে দিছে, অনেকে বলছেন বিএনপি দেখায় দিছে। হ্যাঁ, ওনারা তো সর্বপ্রথম এই ঘোষণাটা দিল। কেউ তো এরকম ২৩৭ জন বা ৩০০ জনের ঘোষণা দিতে পারে নাই, বা কেউ বলে নাই যে আমরা কনফার্মেশন দিয়ে বলছি এরা 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 আমাদের ইলেকশন করবে। বিএনপি দেখাইছে। এখন অনেকেই প্রশ্ন করতেছেন জামাত কি ঘরে বসে রয়েছে, জামাত কেন দেখাচ্ছে না? আমার কথা হলো জামাত খেলে ঠান্ডা মাথায়। কথাটা মনে রেখেন, জামাত খেলে ঠান্ডা মাথায়। বিএনপি এই যে গতকালকে ঘোষণাটা করবার পর বাংলাদেশে কোথায় কি কি হয়েছে সেগুলো আপনারা দেখছেন, এবং আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি জামাত যখন ডিক্লারেশন দিবে তখন এমনটি হবে না। কোথাও কোনো দ্বিতীয় প্রার্থী থাকবে না, বা জামাতের যারা প্রার্থীতা পাবে না তারা রাস্তায় টায়ার জ্বালায়া রাস্তা অবরোধ করবে না, হরতাল ডাকবে না। এটা আপনারা গ্যারান্টি দিয়ে আজকে বলে দিলাম। এখন বিএনপির সময় এই যে গ্যাঞ্জামগুলো হয়েছে, এটা যে হবে এটা কিন্তু আমরা সবাই আঁচ করতে পারছিলাম, কারণ বিএনপি একটা বড় দল, তার এখানে অনেক প্রার্থীতা আছে, প্রত্যেকটা কনস্টিটিউন্সি থেকে মিনিমাম 4-5 জন করে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো বিএনপি কিন্তু 23টি জায়গায় এখন পর্যন্ত ওইটাকে ডেঞ্জার জায়গায় মনে করে কোনো রকম অ্যানাউন্সমেন্ট দেয় না। এগুলো তারা ফয়সলা করার চেষ্টা করতেছে, এবং 16 কথা বাকি 40টা লাগছে তাদের সমমনা দলের জন্য, যারা তাদের সাথে বিগত 15 বছর আন্দোলনে জড়িত ছিল। তা আমার প্রশ্ন হলো, ভাই 40টা কোথায়? 40টা লোক তো দেখি না, আমরা তো হাতে গোনা 4-5 জন দেখি। সেটা হলো আপনার ভিপি নূর, জুনায়েদ সাকি, আর এদিকে আন্দালিব রহমান, আর এদিকে হলো মাহমুদুর রহমান মান্না। এরপরে যারা আসবে তাদেরকে বাংলাদেশের মানুষ আদৌ চিনে কিনা সেটাই প্রশ্ন থেকে আছে। যাক, আমরা বিএনপি নিয়ে আলোচনা করতে এখানে বসি নেই। আমি যেটা নিয়ে বসছি সেটা হলো জামাত কেন এখন পর্যন্ত তাদের প্রার্থীতা ঘোষণা করে না। জামাতকে কি আপনারা মনে করেন যে বিএনপি করছে দেখেই তাদের লাফাইয়া যে করতে হইব, কম্পিটিশন দিতে হইব? জামাত কি কোনো কম্পিটিশনের খেলা খেলে না, জামাত খেলে ঠান্ডা মাথায়। বারে বারেই বলতেছি জামাত যেটা করবে ধীরে সুস্থে করবে। দেখেন নাই না জামাতের আমির সাহেব এই প্রার্থীদের নিয়ে কোনো কথা বলছে না, উনি সামনের ইলেকশনে যাবে সেটা বলছে, এবং এই গণভোটটা কবে হবে সেটা বলছে। অন্য কোনো প্রসঙ্গে কিন্তু উনি আলোচনা করেন নাই। আপনারা কেন বারবার একটা কথা বলতেছেন যে বিএনপি ঘোষণা করে দিল, এদিকে এনসিপিও ঘোষণা করে দিল, জামাত কেন করে না, জামাত কেন করে না? এত ওয়ারি হয়ে না ভাই জামাতকে নিয়ে। জামাত টাইমলি করবে, টাইমলি ঘোষণা দেবে, এবং অনেক জায়গায় তো স্বঘোষিত আছেই, এটা মানুষ জানে। যেমনটি ধরেন ঠাকুরগাঁও 1, যেখানে মির্জা ফখরুল ইসলাম সাহেব দাঁড়াইতেছেন, যেখানে উনি সবসময় দাঁড়ান, ওখানে কিন্তু জামাতেরকে দাঁড়াচ্ছে। আপনার একটু পত্রপত্রিকা ঘাটলে দেখবেন, ওনার নাম হলো দেলোয়ার হোসেন, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং জামাতের শিবিরের অনেক বড় একজন কর্মী এবং নেতা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, দেখেন কালকে যখন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামটা ঘোষণা করা হয়েছে, সাথে সাথে উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে যাইয়া তাকে কংগ্রেচুলেশনস করছে, এবং বলছে যে আপনি যদি নির্বাচিত হন আমি ঠাকুরগাঁয়ের জন্য আপনার সাথে সারা জীবন কাজ করে যাব, আর আমি যদি নির্বাচিত হই তাহলে আমি ঠাকুরগাঁয়ের জন্য করবই। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ নীতি, এই যে একটা প্রিন্সিপাল, সেটা কি অন্যান্য দলের মধ্যে আছে? যে তার অপোজিশনে যে দাঁড়াচ্ছে একজন বড় দলের বড় নেতা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো বিরাট বড় নেতা, তাই না? উনি একটা দলের মহাসচিব, এত বড় দলের মহাসচিব। উনি যখন দাঁড়াইছেন তখন উনাকে তারই প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী তাকে কংগ্রেচুলেট করছে। এইটা হলো জামায়াতের মাহাত্ম্যতা। আপনারা দেখেন তো, যখন জামায়াতের অ্যানাউন্সমেন্ট করা হবে, জামায়াতের যখন অমুক দাঁড়াবে তমুক দাঁড়াবে, তখন কি বিএনপির কেউ বা অন্য দলের কেউ তাদেরকে কংগ্রেচুলেট করে কি না একটু খেয়াল রাখেন? করবে না, জামাত করবে। এটা জামায়াতের নেচার। এখন জামায়াতকে নিয়ে এত টেনশন করেন না, জামায়াত সময় মতো দেবে। আমরা চলেন একটু আলোকপাত করি বিএনপির যারা মনোনীত হয়েছেন বা প্রার্থিতা পাইছেন তাদের নিয়ে। এখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে গেছে বন্ধুরা। আপনারা জানেন অনেক হেভি ওয়েট প্রার্থীরা কিন্তু বাদ পড়ছেন, আপনারা অলরেডি শুনে ফেলাইছেন, কিন্তু কে কোথায় কেন বাদ পড়লো সেটা নিয়ে কিন্তু কোনো অ্যানালাইসিস এখন পর্যন্ত হয় না। যেমনটি ধরেন অনেকেই বলতেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে দলের পক্ষে
পক্ষে না যায়, দলের বিরুদ্ধে যায় এমন মন্তব্য করবার জন্য ওনাদেরকে প্রার্থিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটা একটা কথা বলে রাখি, এই যে বাইরে রাখছে না, এটা যে বাইরে রাখছে, এটা যে বাইরে থাকবে এমন কিন্তু কোনো ঘটনা নয়। কারণ ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এই প্রার্থী তালিকা চূড়ান্ত নয়, ইট কুড বি চেঞ্জ, এটা বদল হইতেও পারে। তো সেই দিকে যদি ধরি তাহলে কি দুদু সাহেব চান্স পাইতে পারেন? এখানে একটু সন্দেহ আছে। অনেকেই বলতেছে, অনেক পত্রিকান্তরে লিখতেছে উনি এমন এমন মন্তব্য করছেন যেগুলা বিএনপিকে একটু ব্যাকফুটে পিছাইয়া দিচ্ছে। যেমনটি ধরুন উনি বলছেন এনসিপিকে হিসু কইরা বঙ্গোপসাগরে ভাসায় দিবে। তো আমি যদি সেইখানে যাই তাহলে আমার প্রশ্ন হলো ফজলুর রহমান সাহেব কিন্তু তার চেয়েও খারাপ খারাপ মন্তব্য বলছেন। রাজাকারের বাচ্চা সে বহুবার বলছেন, তারপরে কিন্তু তাকে দেওয়া হয়েছে। এইখানে বিএনপি কিছু গেম খেলতে আছে, এটা তাদের পলিসি, এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই বা কোনো আলোচনা নাই। কিন্তু আমাদের একটাই দুঃখ, রুবিন ফারহানা ম্যাডামকে কেন বাদ দিল, এইটাও শোনা যেতেছে রুবিন ফারহানাকে বাদ দেয় না এখন পর্যন্ত। কিন্তু ওই জায়গাটা মানে ওই এলাকার যে কনস্টিটিউন্সি, এটা কিন্তু এখন পর্যন্ত কাউকেই দেয় না। হয়তো ওনাকে দিতে পারে, আর ওনাকে যদি নাও দেয় আপনারা কনফার্ম থাকতে পারেন রুবিন ফারহানাকে বলবে যে ঠিক আছে তোমাকে আমরা লাড়ি কোঠায় নিয়ে আসবো এবং তোমাকে তখন প্রতিমন্ত্রী বানায় দিব। দেওয়া উচিত, কারণ রুবিন ফারহানা প্রচুর পরিশ্রম করছে এই দলটার জন্য এবং বিএনপির পিছনে সে সারা জীবন আঠার মতোই লাইগা ছিল। এবং উনি সবসময় বিএনপির একজন মানে বলিষ্ঠ কর্মী বলা যায়, বলিষ্ঠ কর্মী। বিএনপির জন্য উনি জান দিয়ে দিতে পারেন, যদিও মাঝে মধ্যে উনি অনেক ফাউল কথা বলে ফেলাইছেন। নিজেই বলে নিজের দলের লোকরা চাঁদাবাজি করে, এইগুলোও কারণ হইতে পারে। ভিতরের কি কারণ সেটা কিন্তু আমরা কেউ জানি না। এখানে টোটালটা তারেক রহমান সাহেবের পলিসি বা বিএনপির নিজস্ব আইডিওলজির থেকে তারা কিছু হেভিওয়েটে বাদ দিছে, কিছু হেভিওয়েটে রাখছে। যেমনটি ধরে রুহুল কবির রিজভী সাহেবকে বাদ দিছে। এখন যেটা শোনা যাচ্ছে যে যদি বাংলাদেশের এই জুলাই সনদ পাস হয়, যেটা শোনা যাচ্ছে জুলাই সনদ যদি পাস হয় তাহলে তো যে সরকার প্রধান থাকবে সে দলীয় প্রধান হতে পারবে না। তাহলে বিএনপির দলীয় প্রধান কে হবে? এইখানে নাকি বলা হচ্ছে বা ভাবা হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে রুহুল কবির রিজভী উইল বি দ্য পার্টি প্রেসিডেন্ট। যদি ওই আইনটা পাস হয়ে যায়, জুলাই সনদ যদি পাস হয়ে যায়, তাহলে কিন্তু তারেক রহমান যদি দলীয় প্রধান হন তাহলে তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হইতে পারবেন না, এবং উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে উনি দলীয় প্রধান থাকতে পারবেন না। তাহলে একজন দলীয় প্রধান দরকার বিশ্বস্ত মানুষেরই। যেমন আমরা আওয়ামী লীগের সময় দেখছি আমাদের কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব সারা জীবনই নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগের জন্য, যার জন্য পরপর কয়েকবার প্রেসিডেন্ট ছিলেন, কারণ তার উপরে বিশ্বাস রাখতে পারত, কারণ তার উপরে আস্থা রাখতে পারত। ঠিক তেমনটি শোনা যাচ্ছে, সত্য মিথ্যা যায় না, রুহুল কবির রিজভী সাহেবকে দলীয় প্রধান করা হবে, কারণ তার উপরে বিএনপির একটা আস্থা আছে। আমরা জানি এই একটি মানুষ যখন আওয়ামী লীগের সেই স্ট্রিম রুলার চলছিল, উনি একটা লুঙ্গি পরে এক কাপ চা খায়া না খায়া ওই অফিসটা পাহারা দিছেন। তার প্রতি মায়া প্রত্যেকটা মানুষের আছে। আমি যদিও বিএনপির দলের কেউ না, কিন্তু আমার তার প্রতি একটা রেসপেক্ট আছে। দলের জন্য নিবেদিত প্রাণ, তাকে এইভাবে বাদ দিল, আমার হিসাবও এটা মিলে যায় যে তাকে দলীয় প্রধান করা হবে, এমনটি ভাবনা। অনেকে খালেদা ম্যাডাম সম্পর্কে বলছেন উনি 3টি আসনে দাঁড়াইছেন, উনি কী করে, ওনার তো শরীর খারাপ। ভাই, ইলেকশন করার জন্য কি যায় কথা বলতে, উনি তো ভার্চুয়ালি করতে পারবেন, উনি বাসায় বসে ওই ওনার এলাকার জনগণের সাথে কথা বলতে পারবেন। তারেক রহমান সাহেব যদি লন্ডনে বসে একটা এত বড় দল চালাইতে পারেন, তাহলে খালেদা ম্যাডাম কি পারবেন না? পারবেন। এবং খালেদা ম্যাডাম আমার যা হিসাব 3টি আসন থেকেই ভালোভাবে পাশ করে আসবেন, কারণ তার বিরুদ্ধাচরণ করবার জন্য, তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য আমার মনে হয় না কোনো দল থেকেই কাউকে দেওয়া হবে, সেটা এনসিপি হোক জামাত হোক। কারণ খালেদা ম্যাডাম ইটসেলফ ইজ এ কি বলবো বাংলাদেশের হিস্ট্রি, কাজে তার বিরুদ্ধে কেউ করবে না ইলেকশন। খালেদা ম্যাডাম 3টা পাওয়ার পর ওই 3টার মধ্যে একটি রেখে 2টাতে তো কাউকে না কাউকে দেবে, সেই দিক দিয়েও তারা হিসাব করতেছে। তা আমরা এইটা নিয়ে আলোচনা বেশি করতে রাজি না, এই জন্য যে এটা পুরনো আলোচনা সবাই জানা ফেলাইছেন। তবে আমি যে কারণে এই ভিডিওটা করলাম সেটা হলো জামাতকে নিয়ে এত ওয়ারি হয়েন না, জামাত সময় মতো খেলে দিবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।